গেল 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর পেরিয়ে গেছে 2 সপ্তাহ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে। এই সময়ে ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবি জানাতে গিয়ে আটক হয়েছেন প্রায় 2500 শিক্ষার্থী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে রণক্ষেত্রে। তবুও দমে যাননি শিক্ষার্থীরা। পুলিশের দমন-পীড়ন, ধরপাকড় উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। স্থানীয় সময় রোববার ইলিনয় অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা। একই সময় একই বিশ্ববিদ্যালয়ে পাল্টা কর্মসূচি পালন করে ইসরায়েলপন্থীরা। এ সময় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এদিন বিক্ষোভ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে। ইউনিভার্সিটি অব বাগদাদের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। তারা জানান, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে। তাতে একাত্মতা জানাতেই রাস্তায় নেমেছেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। যুক্তরাষ্ট্র, আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে যে বিক্ষোভ চলছে তার সঙ্গে একাত্মতা জানাতে আমাদের এই কর্মসূচি। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি। ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে, গণহত্যা চালাচ্ছে, নারী ও শিশুদের হত্যা করছে। ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হয় শিক্ষার্থী বিক্ষোভ। ছড়িয়ে পড়েছে দেশে দেশে। যুক্তরাষ্ট্র, ইরাক বাদেও নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। এছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, গাজায় আগ্রাসন বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ও নেতানিয়াহু বাহিনীকে অস্ত্র সরবরাহ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। রাহানুল রানা, সময় সংবাদ।